পরে আমার বিবি কয়েক সব করে পারলাম মোরগটা সারা ধরে কক করতেছে, যদি মরে পীরের বাড়িতে যে মোরগটা। আমাকে হয় এই বালা বসে হতে এটা আমার বাড়িতে মরবে, এর দিকে তো আমার প্রেশার কমে না, আর গেলে আমার একটু অসুখ হচ্ছে। যাই কিছু এখন নিয়াত করেন বিপদ সমস্যা অসুবিধা, চাকরি হয় না, হ্যান না তেন না, যা কিছু সব নিয়ত করেন যে মাদ্রাসার জন্য আমি একটা সৎকা মানলাম, এই সৎকাতে বালা মুসিবত দূর হয়ে যাবে, হায়াত বাড়বে, আল্লাহ দোয়া কবুল করবেন, আল্লাহ যেন রহমত বরকত করেন। ও তাড়াতাড়ি আমরা খতম বুখারী অনুষ্ঠানের আপনারা ডেট শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি আনিস এক বস্তা চাউল না, চাউলগুলোর টাকা আমাদেরকে দিতে হবে, এই জন্য এক রকমের চাউল তো কিনতে হবে, একজন এক রকমের চাল কিনে এলে তো এখানে রান্না করা যাবে না। হ্যাঁ, অথবা খাসির টাকা দিলেও হবে, খাসি আনলেও হবে, আইনেন খাসি তাও সমস্যা নাই, টাকা দিলেও কেন নেওয়া যাবে, তবে চাউলটা অবশ্যই টাকাটা দিতে হবে। চাউল একসাথে এক ধরনের চাউল কিনতে হবে, মেলায় মানুষ হবে, রান্না বান্না খাওয়া দাওয়া হবে, আর এই মাহফিলে যারা চাউল উদ্বৃত্ত হয় সেগুলো বিক্রি করা হবে। খাসি গরু যদি থাকে খরচ করে যেটা থাকে ওটা মাদ্রাসায় যাবে, কথা খেয়াল করছেন? আপনারাও অনুষ্ঠানে আপনারা খাবেন, ওদিন রান্না বাড়া হবে। হ্যাঁ, লাসানিয়া আমানুল্লাহ যে খুব বিপদগ্রস্ত, আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যেন বিপদটা পড়িয়ে দেন। কালকে রাতে আমি মোবাইল উঠেছিলাম, ফোন করবো আমানুল্লাহ দিই না কি খবর, আমি আজকে তার শুনলামই। এই আপনারা সবাই দোয়া করেন তার জন্য, সে 5টা খাসি দিবে আলহামদুলিল্লাহ। আমাদের এখানে যে মহাবাবুর আইন, এদিকে আইন বাবুর সেদিকে আইন, এই যে দেখেন এই যে ডাইনে খারাইছে মহাবাবরসি, হ্যাঁ এ হলো বাবরসি, বাবরসি হেড বাবরসি, খালি ফোনে একটু ডিরেকশন দেয়, 10-20 হাজার দিয়ে এই বাবরসি এনে কাম করে, বুঝেন না? বিশাল রান্না রান্ধে, 4-5 টাকা আমি সম্মান করি, 20-30 হাজার টাকা কম হ্যাঁ রান্না রান্ধেই না তো, হ্যাঁ খালি দেয় দেয় এরকম। হে রাম বই খতম বুখারী অনুষ্ঠান বুঝলেন জিনিসটা কি? যাই আল্লাহদের কবুল করে। খতম বুখারী অনুষ্ঠানে কি রান্না লাগবো? তিহারি রান্না লাগবো, খাসি দিয়া, এই গরুও থাকবো ইনশাআল্লাহ তাআলা, খেলা দেখার লাগবো ইনশাআল্লাহ তাআলা। যেরকম দাওয়াত হইতে মানুষের কত হয় আল্লাহ জানে। 3 দিন আগের থেকে দাঁতের ধার দেওয়া লাগবো আর কি, তাছাড়া উপায় নাই। কি নাম? আব্দুল, তাড়াতাড়ি করতে হবে। আব্দুল কাদের, ওনার বাসার পক্ষ থেকে একটা দেব আলহামদুলিল্লাহ, একটা খাসি দেব আলহামদুলিল্লাহ। জামাল 1 বস্তা চাউল, জামাল 1 বস্তা চাউল আলহামদুলিল্লাহ। জি ও বাক্কা ফুট একটা খাসি আলহামদুলিল্লাহ, 1 বস্তা চাউল আলহামদুলিল্লাহ। 1 বস্তা চাউল দেন, কত নিয়ে দেন? 6000 টাকা। থাও কমাও 1000, 5000 1 বস্তা চাউল, তাই দিক যাওয়া হইব 50 বস্তায় না গো, অসুবিধা কি আছে? কমে থাক, এত বাড়ায়ও না, 5000 টাকা দিয়ে না 1 বস্তা, ওইটাই ঠিক আছে। মানুষের প্রতি হয়ে যায় তো, জুলুম হয়ে যায়। এই পাগল মানুষরা সবার অন্তর দিলে অনেক বিরাট, খালি কইলে হইব, কইলে তো দিতে চায়। সবার কে তো টাকা পয়সা থাকেনি, দেশের পরিস্থিতি ভালো না, আপনারা যে দরবারে আসেন যান খরচ করেন, এটাই তো যথেষ্ট, এটাই তো যথেষ্ট। আমি তো কল্পনা করে ভাবতে পারি না এটা। আজকালকার বাজার আসেন যান, আমার মোসাবাও তো 10-20 টাকা দেন, মসজিদ মাদ্রাসা দেন, কত খরচ। আল্লাহ পাক আপনাদেরকে বরকত দেন, তাছাড়া কোনোদিন সম্ভব হবে না। বহু হিসাব করে দিচ্ছি। সামিয়ানা আলহামদুলিল্লাহ, একটা নাম জানি কি, মইন আমাদের ডিসি কোর্টের মইন, একটা খাসি আলহামদুলিল্লাহ কবুল করুন। কি আপনি কি কন? 1 মণ মিষ্টি দিব। কই আলমাস এবছরও
ও আলমাস 1 মণ মিষ্টি দেবে আলহামদুলিল্লাহ খতমে বুখারীতে। আচ্ছা মিষ্টি দেবো কবে? বিশ্বস্ত মানে খতমে বুখারী, খতমে বুখারীতে অসুবিধা নেই। মিষ্টি কিনে আনে নাকি না আমরা এন থেকে নেবো? ঠিক আছে আছে তো, টাকা দিবেন না কিনে আনবেন? 1 মণ মিষ্টি টাকা দেন, আমরা এনতে মিষ্টি কিনে নেবো 1 মণ। ওই 1 মণই কিনুম ইনশাল্লাহ তাআলা। আর এটা তো হিসাব